এই যে অভিযোগ জমা পড়ার ট্রেন্ড, এটা কিন্তু 24-এর লোকসভা ভোটের ঠিক উল্টো। 2024-এর লোকসভা ভোটে বিজেপির তরফে প্রায় 1000 অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। সেখানে তৃণমূল 2024-এ 100-2-এর বেশি অভিযোগ জানায়নি। অর্থাৎ এবারের ঠিক উল্টো ছবি ছিল 24-এর ভোটে, এবং সেই ছবিটাই কিন্তু স্বাভাবিক। যারা ভোটের হার আর ভোটের ফল মোটামুটি একটুখানি নজর টজর করেন আর কি, বোঝেন, তারা জানেন যে এই অভিযোগের সংখ্যার সাথে আসন প্রাপ্তির সম্পর্কটা ব্যস্তানুপাতিক। মানে এটা তার একটা সহজ সরল ব্যাখ্যা হচ্ছে হারের আঁচ পেয়ে অজুহাত তৈরির অভিযোগে তাদের বিদ্ধ হতে হয়। এবার আপনারা সবাই জানেন যেখানে পেশি শক্তির বেশি আস্ফালন হয়, নিশ্চিন্তে সেই পেশি শক্তির প্রদর্শন করা যায়, সেখানে ভোটের ক্ষেত্রে তার একটা কী প্রভাব পড়ে, ওই যেগুলোকে ভুতুরে টুতুরে ঢোকানোর ক্ষেত্রে, মানে ভূতেদের ঢোকার রাস্তা পরিষ্কার করার ক্ষেত্রে সেটা যে কতটা কাজ করে দেয় সেটা মোটামুটি সবাই জানেন, সবাই বোঝেন। সেই অভিযোগের লিস্ট যতই লম্বা হোক, তার মানে ওই একইভাবে উল্টো দিকে আসন প্রাপ্তিটা বেড়ে যায়। শাসক যত কম অভিযোগ করে তত বেশি আসন পায়। এটাই তো এতদিন রাজনীতি দেখে দেখে আমরা শিখেছি, সহজ সরল অঙ্ক। তো সেই শিক্ষা নিয়ে এবার কেন সংশয় তৈরি করে দিচ্ছে তৃণমূল? তারা রাজ্যের শাসক, অথচ তারা এই বিরোধীর মতো আচরণ করছে কেন? এবার নির্বাচন কমিশন তারা এই রাজনৈতিক দলগুলোর বদলে বেশি পেশি শক্তির প্রদর্শন করছেন বলে দেখেছেন তো কালকে কি পরিমাণ ওই কেন্দ্রীয় বাহিনী আর কত কিছু, সাঁজোয়া গাড়ির থেকে ট্যাঙ্কার কত কিছু, যেগুলো আপনারা সচরাচর কোনোদিন দেখেনি। আমরা পুলিশের গাড়ি আর তার জন্য আদিকালের সেই জিপ আর ভ্যানগুলো দেখে অভ্যস্ত। এই এত কিছু খুব বেশি হলে ওই বজ্র টজ্র বলে যে জল কামানের গাড়িগুলো একটু বেশ একটা দাপুটি চেহারা আর কি, এইটা বলা যায়। সেইগুলো আমরা মাঝে মধ্যে এই বিভিন্ন যে আন্দোলন হয় সেগুলো ভাঙার সময় দেখেছি, কিন্তু এইরকম লেভেলে সার দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে এ তো আমরা দেখিনি। গতকাল ভোট যখন মধ্য গগনে, তখনই কিন্তু কমিশনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এরকম শান্তিপূর্ণ ভোট এখানে গত 50 বছরে তিনি দেখেননি। আর আজকেও প্রধানমন্ত্রীর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দফার ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করে দিয়েছেন। অন্যদিকে গতকালের পর আজকেও কমিশনের বিরুদ্ধে তুমুল অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর আশঙ্কা এবার গণনায় কারচুপি হতে পারে।